আরো একটা নতুন সফর, আরো একটা নতুন ট্রেন জার্নি, আর এইরকম সুন্দর ওয়েদার। কি লাগছে দেখো ওয়েদারটা। এখন আর কোনো চিন্তা রইল না, যখন মন চাইবে তখনই কিন্তু জগন্নাথ দর্শন হবে। হাওড়া থেকে আরো একটি নতুন ট্রেন চালু হলো। সেদিন ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করছিলাম। বৃষ্টির জলের ঝাপটা চোখে মুখে এসে লাগছিল। সে এক আলাদাই অনুভূতি, সেটা বলে বোঝানো যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করছিলাম আর এগিয়ে চলেছিলাম আমার গন্তব্যের দিকে। প্রকৃতির কি রূপ দেখো, অসাধারণ। এই ট্রেনটা হাওড়া থেকে দেওয়ার জন্য এখন সুবিধা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে, বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য ভ্রমণ পিপাসু বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা পুরী, বাঙালি সেকেন্ড হোম পুরী। 2-3 দিন হাতে ছুটি মানেই আমাদের প্ল্যানটা হয়ে যায় পুরীর উদ্দেশ্যে। আর আজকে আমি হাওড়া থেকে যাব হচ্ছে পুরী। ঘড়িতে এখন বাজে 8:30 আর 9:10-এ আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে। আর হাওড়া থেকে রিসেন্টলি একটা নতুন ট্রেন চালু হয়েছে, যেটা হচ্ছে পুরীর উদ্দেশ্যে যাচ্ছে। যারা দুর্গাপুজোর সময় পুরী যাবো ভাবছো, তারা কিন্তু এই ট্রেনে ট্রাভেল করে পুরী পৌঁছে যেতে পারো। আজকে আমি এই ট্রেনেরই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আমাদের ট্রেন ছাড়বে দেখাচ্ছে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মে। দেখা যাক যে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:33, বেশি সময় নষ্ট করব না। হাওড়া স্টেশনে এই বড় বড় ফ্যানগুলো কিন্তু দারুণ হাওয়া। ফ্যানের নিচে দাঁড়ালে বোঝা যায় যে কতটা, এত আস্তে ঘুরছে কিন্তু কত হাওয়া। বড় বড় আর কি প্লেট রয়েছে, তো ওই জন্য আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নিউ কমপ্লেক্সের 21 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 2S কোচ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো, এদিকে 3 জন আর এদিকে 3 জন। বড় একটা উইন্ডো রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে হচ্ছে লাগেজ রাখার জায়গা রয়েছে। আর টোটাল এখানে 108টা সিট রয়েছে। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে বেসিন রয়েছে। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান টয়লেট, কোমোড রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আর বেশি কিছু দেখালাম না। এই হলো আমার কোচ। এটা হচ্ছে C2। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, এসি চেয়ার কারে, একদিকে 3টে আর একদিকে 2টো। ওপরে লাগেজ রাখার জায়গা রয়েছে। আমার সিট নাম্বার হচ্ছে 63। এই হচ্ছে আমার সিট নাম্বার 63, একদম ধারে পড়েছে। এসি চেয়ার কারে সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখালাম, একদিকে 2টো আর একদিকে 3টে। সিটে বসে পড়েছি। এবার কি কি ফেসিলিটি রয়েছে একটু কোচের মধ্যে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা টেবিল মতো রয়েছে, যেখানে তোমরা খাবার দাবার রেখে খেতে পারবে, আবার ল্যাপটপ রেখেও কাজ করতে পারবে। আবার এটা কাজ হয়ে গেলে এটা তোমরা তুলে দিতে পারবে, যেমন বেসিক। আর এখানে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে, বোতল হোল্ডার রয়েছে। লেগ পেসটা কিন্তু অনেকটাই। এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে। বড় একটা উইন্ডো রয়েছে, প্রত্যেকটা উইন্ডোগুলো কিন্তু বেশ বড়। আর যদি বাইরে রৌদ্র আসে তাহলে এই কার্টেনটা তোমরা নামিয়ে দিতে পারবে। এই যে এটা আবার উপরে তুলে দিলে উঠে যাবে। আর তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি, এখানে একটা দেখো রিডিং লাইট রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই সুইচটা প্রেস করলে জ্বলছে, আবার এটা ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আবার তোমরা এরকম এদিকে ঘোরাতেও পারবে, এই যে তোমার দিকেও করে নিতে পারবে। এসি চেয়ার কারের বাথরুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এখানে একটা মিরার রয়েছে, বেসিন রয়েছে, নর্মাল যেমন বাথরুম, নিট অ্যান্ড ক্লিনই রয়েছে। আর বেশি কিছু দেখালাম না। আর এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। এইটা এই ওয়েস্টার্ন টয়লেটটা দেখাচ্ছি না, এখানেও সেম টু সেম। 5 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ছাড়তে। ট্রেনের ইনফরমেশান তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, ট্রেন আগে ছাড়ুক তারপর।
23 নম্বর প্ল্যাটফর্মে কিয়া জোবা এক্সপ্রেস ঢুকলো। এটা রাঁচি যাওয়ার কিন্তু খুব একটা ভালো ট্রেন এই কিয়া জোবা এক্সপ্রেস। ঘড়িতে এখন বাজে ঠিক 9:10 আর আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। ট্রেন আমাদের হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট টাইমে ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের প্রথম হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। এর ফাঁকে তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই এই ট্রেনের কম্পার্টমেন্ট পজিশনগুলো। ইঞ্জিনের দিক থেকে শুরু করছি। ইঞ্জিন রয়েছে, তারপর এসএলআর বগি, তারপর 3টে জেনারেল, তারপরে হচ্ছে 2S কোচ শুরু হচ্ছে, যেটা 10টা 2S কোচ রয়েছে। তারপরে হচ্ছে প্যান্টিকার রয়েছে। প্যান্টিকারের পরে হচ্ছে 3টে এসি চেয়ার কার রয়েছে, C1, C2, C3। D10 অবধি হচ্ছে তোমার 2S, C3 অবধি হচ্ছে তোমার এসি চেয়ার কার। তারপরে হচ্ছে M1 রয়েছে একটা, M1টা একদম পেছনে। তারপরে পেছন দিকে একটা জেনারেল রয়েছে। তারপরে হচ্ছে গার্ড বগি, তারপর নয় জেনারেটর বগি। এই হলো এই ট্রেনের কোচ পজিশন। আর এই ট্রেনের টোটাল কোচ রয়েছে 20টা। এটা দাঁড়িয়ে রয়েছে আজাদ হিন্দ এক্সপ্রেস, যেটা পুনে থেকে হাওড়া আসছে। আজকে আমি জার্নি করছি এই ট্রেনের এসি চেয়ার কার কোচে C2 কম্পার্টমেন্টে। আমাদের এই কম্পার্টমেন্টের টোটাল 73টা সিট রয়েছে। প্রত্যেকটা এসি চেয়ার কারে হচ্ছে 73টা করে সিট। আর 2S এর কম্পার্টমেন্টে প্রত্যেকটা 2S এর কম্পার্টমেন্টে 108খানা করে সিট রয়েছে। একটা থার্ড এসি ইকোনমি ক্লাস রয়েছে, সেটার সিটের সংখ্যা একটু তোমাদের বলে দিই। এই ট্রেনের থার্ড এসি ইকোনমি ক্লাসের টোটাল সিটের সংখ্যা হচ্ছে 83টা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন আমরা সাঁতরাগাছি যে লেকটা রয়েছে, সাঁতরাগাছি ব্রিজের পাশে, সেই লেকটার পাশ দিয়ে যাচ্ছি। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আকাশটা ভীষণই সুন্দর লাগছে। এই লেকটাতে প্রচুর পরিযায়ী পাখি আসে শীতকালে, এখন অনেকটা কমে গেছে, আগে প্রচুর আসতো। সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। হাওড়া থেকে 7 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছেছি সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখানে 1 মিনিট দেরিতে এসে পৌঁছেছে। পরবর্তী হল্ট হচ্ছে খড়গপুর। তোমাদের সাথে গিয়ে দেখা হবে খড়গপুর। খড়গপুরের পরে কয়েকটা স্টেশন আমি স্কিপ করবো। সাঁতরাগাছি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:36। এখানে ট্রেনের হল্ট টাইম ছিল হচ্ছে 2 মিনিট। এই ট্রেনটা হচ্ছে শালিমার যাচ্ছে। এটা হচ্ছে মহিমা গোসাই এক্সপ্রেস, এটা সম্বলপুর থেকে আসছে। এখন আর কোনো চিন্তা রইল না, যখন মন চাইবে তখনই কিন্তু জগন্নাথ দর্শন হবে। হাওড়া থেকে আরও একটি নতুন ট্রেন চালু হলো। আর সামনেই হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় যারা পুরী যাবো ভাবছো তারা কিন্তু এই ট্রেনটা ট্রাভেল করতে পারো। 9:10-এ ছাড়বে হাওড়া থেকে সকাল, আর 6:18-এ পৌঁছে দেবে তোমাদের পুরী। এইটারই অপেক্ষা ছিলাম। জমজমিয়ে পড়ছে বৃষ্টি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট বিচের উপরে, একদম নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। ট্রেন ফুল স্পিডে আসছিল, হঠাৎ করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেল। সামনে মনে হয় লাল ছিল সিগন্যাল, সেটা হঠাৎ করে লাল হয়ে গেছে, কিন্তু সেটা বুঝতে পারলাম না। মানে বেশ ভালো জোরে ব্রেক মেরে কিন্তু দাঁড়িয়ে গেছে ট্রেন একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে। আমাদের কম্পার্টমেন্টটা একদম কিন্তু মধ্যিখানে রয়েছে, রূপনারায়ণ নদীর একদম মধ্যিখানে। দেখো, এ দেখো
এই যে রূপনারায়ণ নদী দেখো, ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা একদম কিন্তু মধ্যিখানে রয়েছি। প্রত্যেকবার যখন এই কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাই আমার ভীষণই ভালো লাগে। নদীতে এখন প্রচুর জল। বাড়ি থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, তাই জন্য বাড়ি থেকে সেইভাবে কিছু খেয়ে আসিনি। আর স্টেশন থেকে নিয়ে নিয়েছিলাম বিস্কুট, এখন খাচ্ছি বিস্কুট। আর ট্রেন থেকে নিয়েছি 1 কাপ চা, 10 টাকা নিল। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে, খাবার সবসময় অ্যাভেলেবেল পাবে। তাছাড়াও তোমরা যদি ই ক্যাটারিং সার্ভিস নিতে চাও তাহলে কোন কোন স্টেশনে ই ক্যাটারিং সার্ভিস রয়েছে সেটা একটু তোমাদের বলে দিই। খড়গপুর রয়েছে, বালাসোরে রয়েছে, ভুবনেশ্বরে রয়েছে, কটকে রয়েছে, খুর্দা রোডে রয়েছে। এই কটা স্টেশনে কিন্তু ই ক্যাটারিং সার্ভিস রয়েছে। আগে থেকে অনলাইনে বুকিং করলে এই স্টেশনগুলো থেকে তোমরা খাবার পেয়ে যাবে। আমাদের ট্রেন এখন খড়গপুর জংশন ঢুকছে। হাওড়া থেকে 114 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি খড়গপুর জংশনে। খড়গপুর জংশনের স্টেশন কোড হচ্ছে KGP। আর খড়গপুর IITর জন্য খুব বিখ্যাত। ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্মের মধ্যে একটা হচ্ছে এই খড়গপুর। আগে 1 নম্বরে ছিল, এখন 3 নম্বরে। প্রথমে হচ্ছে হুগলি, তারপর গোরখপুর, তারপর খড়গপুর। খড়গপুরে আমাদের ট্রেনের হল্ট টাইম রয়েছে 5 মিনিট। 5 মিনিট এখানে দাঁড়াবে, তারপর আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বেলদা। বেলদাতে তোমাদের সাথে দেখা হবে না, একদম তোমাদের সাথে গিয়ে এবার দেখা হবে বালেশ্বর। খড়গপুর থেকে ছাড়তে আমাদের ট্রেনের বেশ কিছুটা সময় বাকি। তো ভাবলাম ছোট্ট করে একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। এই ট্রেনের কোন ক্লাসের কত করে ভাড়া সেটা একটু বলে দিই। এই ট্রেনের 3 ধরনের ক্লাস হয়েছে। একটা হলো 2S, একটা হলো AC চেয়ার কার, আর একটা হলো 3rd AC ইকোনমি ক্লাস। 2S এর ভাড়া হচ্ছে হাওড়া থেকে পুরী 200 টাকা। AC চেয়ার কারের ভাড়া হচ্ছে 730 টাকা। আর 3rd AC ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে 825 টাকা, হাওড়া থেকে পুরী অবধি। আমাদের ট্রেন খড়গপুর জংশন থেকে ছেড়ে দিল। ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান শেয়ার করে দিই। আমাদের এই যাত্রাপথে টোটাল 15টা হল্ট রয়েছে। এই ট্রেনের কোন কোন হল্ট রয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। ভিডিও স্ক্রিনে আসছে, তাছাড়াও আমি মুখে মুখে বলছি। হাওড়া ছাড়ার পর সাঁতরাগাছি প্রথম হল্ট, তারপরে খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্তা, বালেশ্বর, সোরো, ভদ্রক, জাজপুর, তারপরে হচ্ছে ধানমন্ডল, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড, সাক্ষীগোপাল, তারপরে হচ্ছে আমাদের গন্তব্য পুরী। এই হচ্ছে 15টা হল্ট। হ্যাঁ, বাড়ি থেকে অনেক সকাল বেরিয়েছিলাম, তারপরে একটুখানি চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ি থেকে আমি একটু খাবার দাবার এনেছি। আমি বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করি না, তাই জন্য খাইও না। তাই বাড়ি থেকে কি করে এনেছি একটু তোমাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, এখানে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে, তোমরা খাবার দাবার দুপুরের পেয়ে যাবে। এছাড়াও তোমরা ই ক্যাটারিং সার্ভিস নিতে পারো। আমি বলে দিয়েছি এই ভিডিওতে যে তোমরা কোন কোন স্টেশন থেকে ই ক্যাটারিং সার্ভিস পেয়ে যাবে। এই হচ্ছে রাইস আর এই হচ্ছে আলুর দম। বাড়ির খাবারের মতো কিন্তু কোথাও তুমি স্বাদ পাবে না। বাড়ির খাবারের কিন্তু আলাদাই একটা স্বাদ। থ্যাংক ইউ আমার মনের মানুষ, আমার কাছের মানুষ, সে এটা বানিয়ে দিয়েছে, তাকে ভিডিওতেই থ্যাংক ইউ করছি। সে প্রত্যেকবারে আমার সাথে থাকে, কিন্তু এবারে নেই। আমি এবারে একাই জার্নি করছি। খাবারটা অসাধারণ হয়েছে, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এখন স্পিড দেখো 124। আমাদের ট্রেনের সাথে দেখা হতে চলেছে 12842 চেন্নাই সেন্ট্রাল টু হাওড়া জংশন করমণ্ডল এক্সপ্রেসের সাথে। भैया हिंदी में कथा আছে না, सफर खूबसूरत है मंजिल से भी ज्यादा। এই যে এই তার প্রমাণ। দেখো এখন কিন্তু বৃষ্টি এসে গেছে, ঝমঝমি বৃষ্টি পড়ছে। দেখো
চলছে 22823 ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস এক্সপ্রেসের সাথে। তেজস এক্সপ্রেস, তেজস ভুবনেশ্বর থেকে দিল্লির দিকে যাচ্ছে। আমাদের ট্রেন এখন ঢুকছে বালাসোর স্টেশন। আমাদের ট্রেন এখন বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আমাদের ট্রেন 20 মিনিট লেটে চলছে। হাওড়া থেকে আমরা 230 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। বালাসোরটা কিন্তু একটা নর্মাল কোনো স্টেশন নয় বা নর্মাল কোনো জায়গা নয়। বালাসোরের সাথে জড়িত রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাস। তোমরা হয়তো অনেকেই জানো, বাঘাযতীনের নাম অনেকেই শুনেছো। সেই বাঘাযতীনের সাথেই কিন্তু জড়িত রয়েছে এই বালাসোর। বুড়িবালাম নদীর পাড়ে ব্রিটিশদের সাথে যুদ্ধ হয়েছিল হচ্ছে এই বাঘাযতীন তার সঙ্গী সাথীদের। কারণ বুড়িবালাম নদীর পাড়ে বাঘাযতীন এবং তার সঙ্গী সাথীরা লুকিয়েছিল। কারণটা কি? জার্মানি থেকে অস্ত্র আনার জন্য। সেইটা ব্রিটিশরা জানতে পেরে যায়, আর সেখানে ব্রিটিশ সৈন্য উপস্থিত হয়, তাদের সাথে লড়াই চলে। সেই ঘটনাটা হয়েছিল 1915 সালে। ওখানেই কিন্তু বাঘাযতীন মৃত্যুবরণ করেন। বাঘাযতীনের ভালো নাম তোমরা হয়তো অনেকেই জানো, তাও একবার আমি বলে দিচ্ছি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই বাঘাযতীন আমাদের বাংলার তরুণ সন্তান, ভারতের সেই তরুণ সন্তান প্রাণ দিয়েছিল আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। তাই বালাসোর কোনো মামুলি স্থান নয়, বালাসোরের সাথে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বালাসোর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে সোড়ো। সোড়োতে আমি তোমাদের সাথে দেখা করছি না, একবারে তোমাদের সাথে গিয়ে আমার দেখা হবে কটক জংশনে। সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আমি সমস্ত ইনফরমেশন শেয়ার করছি। বাইরের দৃশ্যটা অপূর্ব, অঝরে বৃষ্টি পড়ছে। ট্রেনের জানলার কাছে এই ঝাপটাটা এসে লাগছে, কি অপূর্ব লাগছে। দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো কি অসাধারণ লাগছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আবার রোদ্দুর উঠে গেছে। আমাদের ট্রেনের সাথে দেখা হতে চলেছে 22888 এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসের সাথে। হামসফর এক্সপ্রেস বাস করছে আমাদের। আমাদের ট্রেনের সাথে দেখা হতে চলেছে 12875 পুরী আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেসের। কি অপূর্ব লাগছে দেখো, এখানটা একটা জলাশয় রয়েছে আর দূরে পাহাড়, অনবদ্য লাগছে, অনবদ্য। নদীগুলো এখন কত জল! কি লাগছে এই জায়গাটা, দূরে পাহাড়, ট্রেনটা এত সুন্দর কার্ভ নিচ্ছে, অসাধারণ লাগছে।
হাওড়া থেকে 373 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ধানমন্ডল স্টেশনে। আমাদের এই হলো পাহাড়, ট্রেন দাঁড়িয়ে আছে, বিউটিফুল একটা স্টেশনটা না নেমে আর থাকতে পারলাম না। বলেছিলাম একদম তোমাদের সাথে কটকে দেখা হবে, কিন্তু কটকের আগেই আমি তোমাদের সাথে দেখা করে নিলাম। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা স্টেশন, সেটা না দেখিয়ে থাকতে পারলাম না। তোমরা যারা এই ট্রেনে জার্নি করবে অবশ্যই এই ধানমন্ডল স্টেশনটা একবার বাইরে বেরিয়ে দেখো, ভালো লাগবে। বিউটিফুল একটা স্টেশন, বিউটিফুল। কি অপূর্ব লাগছে এখান থেকে। কোথা থেকে আসছেন? ডানকুনি থেকে। এই ট্রেনটা হাওড়া থেকে দেওয়ার জন্য এখন সুবিধা হয়েছে। এই যে সামনে মহানদী আসছে, কত জল! এই বর্ষাকালে আসলে নদীগুলো কিন্তু পুরোটাই ভরপুর থাকে। কি অনবদ্য লাগছে। এখন মহানদীর ওপর দিয়ে চলেছি, এখন নদীতে প্রচুর জল, প্রচুর। হাওড়া থেকে 409 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কটক জংশনে। কটকের স্টেশন কোড হচ্ছে সিটিসি। এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের ভুবনেশ্বরও তোমাদের সাথে দেখা হবে। আমাদের ট্রেন 35 মিনিট লেটে চলছে, 3:43-এ আসার টাইম ছিল, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:18। 35 মিনিট লেটে চলছে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। কটকে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে 2 মিনিট। আমি 5 মিনিট বলেছিলাম, এটা 2 মিনিট। আর 2 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ভুবনেশ্বরের দিকে রওনা দেবে। হাওড়া থেকে 436 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা একসার রাজধানী ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS। আর আমাদের ট্রেনের ভুবনেশ্বরের স্টপেজ টাইম হচ্ছে 5 মিনিট। আর আমাদের ট্রেন 31 মিনিট লেটে চলছে। ভুবনেশ্বর স্টেশনে কিন্তু ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে গেছে। এইখানে যারা রয়েছে, যে প্যাসেঞ্জার রয়েছে, সবই কিন্তু পুরীর জন্যই রয়েছে। হাওড়া থেকে 455 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি খুর্দা রোড জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এই খুর্দা রোড জংশন থেকে কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে। একটা লাইন চলে গেছে পুরীর দিকে, আর একটা লাইন চলে গেছে বিশাখাপত্তনমের দিকে। অপূর্ব লাগছে, অপূর্ব। মনে হচ্ছে যেন পাহাড়ের মধ্যে আমাদের ট্রেনটা ডুবে যাচ্ছে। আমাদের ট্রেন এখন সাকিগোপাল ঢুকছে। হাওড়া থেকে 483 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি সাকিগোপাল স্টেশনে। আর এই সাকিগোপালের পরেই হচ্ছে আমাদের গন্তব্য পুরী। আমরা পুরী অবধি 499 কিলোমিটার জার্নি করব। এখনও পর্যন্ত 483 কিলোমিটার জার্নি করলাম। আমাদের ট্রেন 51 মিনিট ডিলে চলছে। এই সাকিগোপাল থেকে পুরীর দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার যেতে বেশিক্ষণ সময় লাগবে না। আকাশটার কি কালার দেখো। আমাদের ট্রেন এখন পুরীর উদ্দেশ্যে ছুটছে, আর এই 7 কিলোমিটার মতো বাকি। আকাশটার কালার দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। পুরী স্টেশন ঢুকছে আমাদের ট্রেন। হাওড়া থেকে 499 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এইমাত্র পুরী স্টেশনে এসে পৌঁছালাম। পুরী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আমাদের ট্রেন 14 মিনিট লেটে পুরী স্টেশনে এসে পৌঁছালো। চলো বাকি কথা
পুরী স্টেশনের বাইরে গিয়ে তোমাদের সাথে হচ্ছে। আমাদের এই ট্রেন থেকে কত মানুষ নেমেছে খালি দেখো পুরীতে। পুরীতে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু ভিড়। পুরী স্টেশনের বাইরে চলে এলাম, আর এইদিকে হচ্ছে তোমার অটো স্ট্যান্ড। এখানে তোমরা পুরো হচ্ছে তোমার অটো এখান থেকে পেয়ে যাবে। অটো বুক করে তোমরা তোমাদের হোটেল পর্যন্ত চলে যেতে পারো। আর ওই সামনের রাস্তা থেকে তোমরা বাসও পেয়ে যাবে, বাসে করেও তোমরা চলে যেতে পারো। এই হচ্ছে গণেশ পুজো হচ্ছে, চলো একটু গণেশ ঠাকুরকে দেখে আসি। বাহ, উড়িষ্যার গণেশ পুজো। পুরী স্টেশন থেকে আমি যাচ্ছি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে, তাই জন্য আমি ধরে নিয়েছি এখান থেকে পুরী স্টেশনের বাইরে থেকে ব্যাটারি চালিত বাস, যেটা এসি বাস। তার জন্য আমাকে খরচ করতে হচ্ছে মাত্র 10 টাকা পুরী স্টেশন থেকে জগন্নাথ মন্দির অবধি। তোমরা যদি এই পুরী স্টেশন থেকে কেউ জগন্নাথ মন্দির যেতে চাও তাহলে তোমাদের এইরকম এসি বাস আছে, 15 মিনিট অন্তর এসি বাসে করে পৌঁছে যেতে পারো হচ্ছে তোমার পুরীর জগন্নাথ মন্দির। তো চলো জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে বাকি ইনফরমেশান দিচ্ছি যে আমি কোন ট্রেনে করে আজকে পুরী এলাম। আমি পুরী স্টেশন থেকে বাস ধরে এলাম মন্দির অবধি, ভাড়া পড়লো 10 টাকা। মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের সামনেটা একটু দর্শন করব। আর বলে দিই এবার যে আমরা কোন ট্রেনে করে পুরী এসছি। আমরা এসছি 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস করে। হ্যাঁ বন্ধুরা, 25 তারিখ থেকে মানে 25শে আগস্ট থেকে ধৌলি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ছে। তোমাদের আর শালিমার স্টেশন যেতে হবে না ধৌলি এক্সপ্রেস ধরার জন্য। যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে নিয়ে এই তোমার শালিমার স্টেশন যাওয়াটা একটা কষ্টদায়ক। খুব সুন্দরভাবে আজকে পুরী এলাম, তোমাদের সেই জার্নিটা এতক্ষণ তোমরা দেখেই ফেলেছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভিডিওটা এন্ড করছি না, পুরীর মন্দিরের সামনেটাই গিয়ে সিংহদুয়ারের সামনে গিয়ে ভিডিওটা এন্ড করছি। এই অবধি যখন দেখেই ফেলেছো আর একটু কষ্ট করে মন্দিরের সামনে অবধি চলো। তারপর আমি একদম সিংহদুয়ারের সামনে চলে এসেছি। এই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ।